আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আমরা জানবো মেইল এসএমটিপি কি এবং মেইল এসএমটিপি কেন ইউজ করব এবং কিভাবে ইউজ করব। ওয়েবসাইটের মধ্যে যখন কোনো কাস্টমার সাইন আপ করে অর্ডার করে তখন যেই মেইলটা আমাদের কাস্টমারের মেইলে যায় তখন এটা স্প্যাম ফোল্ডারে চলে যায় এবং যখন অ্যাডমিনের মেইলেও আসে তখনও স্প্যাম ফোল্ডারে আসে। সো এটা যেন এই ইনবক্সে যায়, এই জন্যই আমরা মেইল এসএমটিপি প্রোটোকলটা ইউজ করব। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে সেট আপ করবো। তো চলুন আজকে আমরা দেখবো কিভাবে আমরা মেইল প্রোটোকল সেট আপ করতে পারি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, জাস্ট টেস্ট দেখানোর জন্য আপনাদেরকে যে কিভাবে মেইল সেট আপ করতে হয়। সো আমরা ব্যাকএন্ডে চলে যাই, এখান থেকে প্লাগ ইন থেকে অ্যাড নিউ থেকে আমরা লিখবো ডাব্লিউপি মেইল এসএমটিপি। তো এটা লেখার পরে আমাদের এই সবচেয়ে জনপ্রিয় প্লাগইন 4 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলার। সো লেটস গো তে ক্লিক করলাম। সো আপনার যদি ডেইলি 500 মেইলের নিচে থাকে আপনি তাহলে আপনি ফ্রিতেই এটা ইউজ করতে পারবেন গুগল মেইল দিয়ে। আর যদি আপনার আরো বেশি মেইল ট্রান্সফার প্রয়োজন হয় তখন আপনাকে পেইড ভার্সনে যেতে হবে, তখন অ্যামাজন ইউজ করতে পারেন বা গুগলের যেটা পেইড ওইটা ইউজ করতে পারেন। তো সো ফ্রিতে আমরা 500 ইউজ করতে পারবো পার ডে। সো আমরা এটা সিলেক্ট করছি, আই আন্ডারস্ট্যান্ড, কনফিগার মেইল সেটিংস, সেখানে ক্লায়েন্ট আইডি দিতে বলছে। সো অনেকের হবে কি, অনেকে এরকম নাও পেতে পারেন। হ্যাঁ, সো আমরা ক্লোজ করে দিচ্ছি উইজারটা, আমরা এখান থেকেই যাচ্ছি আমাদের এখান থেকে আপনার ফার্স্টে হচ্ছে এই আপনার ওয়েবসাইটের যেই মানে সাইটের যে মেইলটা, ইমেল অ্যাড্রেসটা এটা বাই ডিফল্ট চলে আসবে এখানে। সেখান থেকে আমরা গুগল জিমেইল সিলেক্ট করলাম, গুগল কনসোল ক্লাউড গুগল .com এ চলে যাব আমরা। এখান থেকে যাব, আমরা এই ওয়েবসাইটে চলে যাব। এখানে আপনার প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, যে আমার অনেকগুলো প্রজেক্ট ক্রিয়েট করা আছে, আমি আপনাদের নিউ প্রজেক্টে ক্রিয়েট করে দেখাই যেন সবকিছু ঠিক মতো করতে পারেন। আমরা দিচ্ছি আমাদের নিউ টেস্ট প্রজেক্ট। হ্যাঁ, নিউ টেস্ট প্রজেক্ট, ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েট হচ্ছে। আমরা এটা ক্রিয়েট হোক, কয়েক সেকেন্ড সময় লাগবে, ক্রিয়েট হয়ে গেছে। আমরা এটাতে ঢুকলাম, নিউ টেস্ট প্রজেক্ট। এখানে দেখুন আমাদের কোনো এপিআই নাই এই প্রজেক্টের মধ্যে। সো আমরা ক্রিডেনশিয়ালে গেলাম, এইবার আমরা ক্লিক করব জিমেইল এপিআই। এনেবল করতে হবে এই প্রজেক্টের মধ্যে। সো আমরা এটা এনেবল করে দিলাম। এনেবল করার পরে আমাদের এরকম রিডাইরেক্ট করে দিবে। সো এখানে আমরা ক্লিক করব ক্রিয়েট ক্রিডেনশিয়ালে। সো এইভাবে আমরা এখানে আসার পরে আমরা সিলেক্ট করব জিমেইল এপিআই, আমরা দিব ডান। ক্রিয়েট ক্রিডেনশিয়াল সেকেন্ডটা সিলেক্ট করে দিবেন, ওভারভিউ, ক্রিয়েট অ্যাপ্লিকেশন টাইপ ওয়েব অ্যাপ্লিকেশন, নাম টেস্ট ওয়েবসাইট। আমরা এখানে অ্যাডে ক্লিক করে আমরা আমাদের এটা দিব, এই যে এইটা এটা কপি করে
এখানে পেস্ট করে দিব, ক্রিয়েট, আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ওকে, আমাদের ক্লায়েন্ট আইডি পেয়ে গেছি, পেস্ট করলাম, সিক্রেটটাও কপি করে পেস্ট করে দিলাম, সেভ চেঞ্জেস। ওকে, এবার allow plugin to send email using your Google account. ওকে, সো এইবার আমরা যেটা করব, এটাকে অডিয়েন্সে ক্লিক করে পাবলিশ অ্যাপ করে দিব, পাবলিশ করে দিলাম। বুঝছেন একটু, হ্যাঁ, মনোযোগ দিয়ে দেখেন, পারবেন। আর একবার না বুঝলে ভিডিওটা 2 বার দেখেন। সো পাবলিশে ক্লিক করার পরে আমরা এখানে আসব, অ্যালাউ প্লাগইন, আমরা কন্টাক্ট আমাদের জিমেইলটা সিলেক্ট করে দিব। এখানে এরকম দেখাবে গুগল হ্যাজ নট ভেরিফাইড দিস অ্যাপ। সো আমরা অ্যাডভান্সে ক্লিক করে এটাতে ক্লিক করব কয়েকবার। ওকে, কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সাকসেসফুলি হয়ে গিয়েছে। সো এখানে দেখেন সাকসেসফুল হওয়ার পর এরকম দেখাবে। সো আমরা এখন একটা অর্ডার করে টেস্ট করব যে আমাদের মেইল ইনবক্সে আসে নাকি স্প্যাম ফোল্ডারে আসে। সো বাই নাওতে ক্লিক করলাম, আমরা অর্ডার প্লেস করলাম, জিপ কোড প্রবলেম, আচ্ছা, অর্ডার প্লেস করলাম, চেক আউট হয়ে গেছে, অর্ডার সাকসেসফুলি হয়ে গেছে। সো এবার আমরা দেখব আমাদের মেইল আসছে কিনা, ইমেইলে। সো রিফ্রেশ, সো দেখুন এখানে 2টা মেইল চলে আসছে, কারণ আমরা যে জিমেইলটা দিয়েছিলাম এটা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন ইমেল, প্লাস হচ্ছে যে আমরা এই ইমেল ইউজ করে এখন অর্ডার করেছি। সো 2টা মেইল আসছে, একটা কাস্টমার ইমেল আর একটা হচ্ছে অ্যাডমিন ইমেল। সো দেখুন 2টাই কিন্তু ইনবক্সেই এসেছে, হ্যাঁ। সো সাকসেসফুলি সবকিছু কাজ করছে। তো এই ছিল আজকের ভিডিও। আর এই WP মেইল SMTP যেটা প্লাগইনটা, এটা প্রো ভার্সনও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আর প্রো ভার্সন দিয়ে আপনারা মাল্টিপল SMTP সেটআপ করতে পারবেন। আর ফ্রি ভার্সনে শুধু সিঙ্গেল SMTP একসাথে একটাই সেটআপ করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।